देखो आज के আমরা क्लास 5 सेट नम्बर 13 नवद्वीप बालिका विद्यालय এইচএসের প্রশ্নপত্রটি পড়ব এবং তার উত্তরগুলি করব। দেখো, read the following passage and answer the following questions. Though of love thoughts of love and peace and equality fill Gandhiji's work. গান্ধীজির কাজকর্ম ভালোবাসা, শান্তি, সমন্বয়তা পরিপূর্ণ ছিল। স্বামী বিবেকানন্দ and Rabindranath Tagore also had similar ideas. স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ট্যাগর তিনারাও এই মনোভাব নিয়ে, এই ধারণা নিয়ে তিনারাও কাজকর্ম করতেন। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। স্বামী বিবেকানন্দ সব ধর্মের মধ্যে একতা চেয়েছিলেন। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। তিনি এই কথা বলেছিলেন শিকাগোতে 1893 সালে। রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড দ্য রক্ষাবন্ধনা ইন 1905। রবীন্দ্রনাথ ট্যাগর 1905 সালে রাখি বন্ধন শুরু করেছিলেন। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এটি একটি ভ্রাতৃত্বের এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উৎসব। এরপর দেখো, এর দাগে রাইট দ্য অ্যান্সার্স টু দিজ কোশ্চেন্স। এই প্রশ্নগুলির উত্তর লেখো। হু ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। এখানে বলবো গান্ধীজি, এই স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর এরা তো করেছিল। এখানে উত্তর হবে স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। তাহলে এখানে বলবো হু ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। তাহলে আমরা হুয়ের জায়গায় লিখবো বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান্স। তারপর বলছে হোয়াট ডিড রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্ট ইন 1905। এখানে বলবো রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড রক্ষাবন্ধনা, এই যে রক্ষাবন্ধনা ইন 1905। তারপরে বিয়ের দাগের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইন 1893 অ্যাট শিকাগো। এখানে শিকাগো হবে। ইট ওয়াজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এখানে লিখতে হবে ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। থটস অফ লাভ, পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিল্ড গান্ধীজিস ওয়ার্কস। এখানে হবে এই তৃতীয়টা হবে গান্ধীজিস ওয়ার্ক। এরপর হচ্ছে দুয়ের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার আর্টিকেলস। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে অ্যান লিখতে হবে। মিতা ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তাহলে মিতা ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। ঠিক আছে। তারপরে বলছে বিয়ের দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লোজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেটস। এখানে বলবো উই ড্যাশ ওয়াকিং। এখানে উইয়ের পরে আর হয়, আমরা জানি উই তো প্লুরাল ফর্ম। তাহলে প্লুরাল নাম্বার হলে তখন আমরা কি হয়, আর হয়, আর অক্সিলারি ভার্ব লাগায়। উই আর ওয়াকিং। ইট ড্যাশ রানিং। ইট ড্যাশ রানিং। ইট ইজ রানিং। ইজ দিতে হবে। ইট হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তাহলে তো সিঙ্গুলার ফর্মে কী হয়, অক্সিলারি ভার্ব ইজ হবে। ইট ইজ, এটা রানিং আছে তো, এটা রানিং হবে না, এটা এখানে ভুল হয়েছে, এটা রেনিং হবে। ঠিক আছে, এটা ভুল আছে। ইট ইজ রেনিং, এর প্রিন্টিং হয়তো মিস্টেক আছে, ইট ইজ রেনিং হবে। তারপর হচ্ছে সেপারেট দ্য সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস।
উই শ্যাল গো টু দার্জিলিং টুমোরো, তাহলে সাবজেক্টের ঘরে শুধু উইটা হবে, আর শ্যাল গো টু দার্জিলিং টুমোরো এটা প্রিডিকেটের ঘরে হবে। তাহলে আজকে আমরা এই স্কুলের, এই যে স্কুলটার নাম লেখা আছে এর প্রশ্নপত্রটা আমরা আজকে সমাধান করলাম। যারা এই ভিডিওটি দেখবে তারা এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিবেন। থ্যাংক ইউ।